গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে এরকম গরুর মাংসের টিকিয়া বা শামি কাবাব থাকলে অন্য কোনো কিছু লাগবেই না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া বা শামি কাবাব। তাহলে চলুন কিভাবে আমি এই গরুর মাংসের টিকিয়া বা কাবাব বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ২৫০ গ্রাম গরুর মাংস রয়েছে। হাড় এবং চর্বি ছাড়া শুধু মাংস নিতে হবে। এই মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এনেছি। প্রথমে মাংসগুলোকে আগে ভালোভাবে বয়েল করে নিতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কয়েক টুকরো রসুন দিলাম। বড় সাইজের একটি পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিলাম। এবার ৩ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে উল্টেপাল্টে দিলাম। ১ চামচ পরিমাণ লবণ দিলাম। একটি তেজপাতা ৪ ভাগ করে দিয়ে দিলাম। ৩টি গোটা শুকনো মরিচ দিলাম। ১ চামচ জিরা বাটা দিলাম। ১ চামচ আদা বাটা দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে ৫০০ গ্রাম ছোলার ডাল রয়েছে। এবার ডালগুলোকে ধুয়ে নিব, তার জন্য পানি ঢেলে দিলাম। অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে ২-৩ ঘন্টা ডালগুলোকে ভিজিয়েও রাখতে পারেন। আমি ডাল ভিজিয়ে রাখিনি, সরাসরি চুলায় দিয়ে দিলাম। সেই জন্যই ডালগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে খুব তাড়াতাড়ি ডালগুলো বয়েল হয়ে যাবে। ডালগুলো খুব ভালো বয়েল হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। ডালের খুব ভালো বলক চলে এসেছে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার চেক করে দেখব ডালগুলো বয়েল হয়েছে কিনা। হাতে নিয়ে চেক করে দেখলাম, ঠিক আমি যেমন বয়েল চাচ্ছিলাম তেমনই হয়েছে। টিকিয়াতে দেওয়ার জন্য ডাল বেশি গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত থাকতেই ডালটাকে নামাতে হবে। ছোলার ডাল বয়েল হয়ে গেছে, পানি ঝরিয়ে একটি ডিশে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে আনব। এখন গরুর মাংসটা কেমন বয়েল হয়েছে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। আমি চেক করে দেখলাম এই পানিটা শুকিয়ে গেলে মাংসটাও খুব ভালো বয়েল হয়ে যাবে। তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। মাংসটাও খুব ভালো বয়েল হয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। মাংসগুলো হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি, নয়তো ব্লেন্ড করার সময় ব্লেন্ডারের জারে মাংসের আঁশ আটকে যেতে পারে। এবার মাংসগুলো ব্লেন্ডারের জারের মধ্যে তুলে নিলাম। এবারে মাংসগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একেবারে ফিনিশিং করে ব্লেন্ড করে নিই, একটু ছোবড়া ছোবড়া যাতে থাকে সেরকমভাবে ব্লেন্ড করেছি। তাহলে খাওয়ার সময় মনে হবে যেন মাংস খাচ্ছি। আর পুরোপুরি ফিনিশিং হয়ে গেলে তাহলে খাওয়ার সময় বোঝা যায় না যে মাংসর টিকিয়ে খাচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ফিনিশিং করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই মাংসগুলো একটু হালকা গরম থাকা অবস্থায় আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার টিকিয়া বা কাবাবের মধ্যে দেওয়ার জন্য কিছু গোটা মশলা ভেজে নিব। এর মধ্যে রয়েছে কয়েকটি দারচিনি, ২টি সাদা এলাচ, ১টি কালো এলাচ, ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া, কয়েকটি গোলমরিচ। সবগুলো একসঙ্গে ভেজে নিলাম। এবার এগুলোকে একসঙ্গে গুঁড়া করে নিব। এবার টিকিয়াগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তার জন্য ব্লেন্ড করা মাংসর উপরে ব্লেন্ড করা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে শক্ত রেখে ব্লেন্ড করেছি, সেজন্য ডালের গুঁড়োটা একদম ঝরঝরে হয়েছে। এখানে আমি ৪ টেবিল চামচ ছোলার ডালের গুঁড়া দিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। বেশি মাংস হলে ছোলার ডালের পরিমাণ আরেকটু বেশি লাগবে, কম হলে আরও কম লাগবে। দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিলাম কারণ আদার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিলাম। ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিলাম। ভাজা মশলা গুঁড়া করে এনেছি, সেটা ঢেলে দিলাম। হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। এখন একটা মুরগির ডিম ভেঙে দিলাম। এই ডিমটা দিতেই হবে। এই ডিমের কারণে টিকিয়ার বা কাবাব বাইন্ডিং হয়ে থাকবে। প্রথমে আমি একটি ডিম দিয়ে মাখিয়ে নিব। যদি লাগে পরবর্তীতে তাহলে আরেকটি ডিম দিব, আর না লাগলে একটা ডিমই যথেষ্ট, কারণ আমার টিকিয়ার পরিমাণটা কম।
যদি 500 গ্রাম পরিমাণ মাংসের টিকিয়া বা কাবাব বানান তাহলে 2টা ডিম অবশ্যই দিতে হবে। এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে দিব। আপনারা খেয়াল করেছেন হয়তো বা আমি লবণ দেইনি। লবণ যেহেতু আমি মাংসর মধ্যে আগে দিয়েছিলাম, মাখানোর পরে আমি টেস্ট করে দেখে তারপরে 1 চামচ লবণ দিলাম। এবার আবার ভালোভাবে মাখিয়ে দিব। মাখানোর পরে আমার মনে হলো আর ডিম লাগবে না। আমি যদি আরেকটা ডিম দেই তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার টিকিয়ার আকার করে শেপ দিয়ে দিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি গোল গোল করে টিকিয়ার আকার দিয়ে দিয়েছি। এভাবে আপনারা শেপ দিয়ে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন। এই রেসিপিটা আমি রোজার মধ্যে দিব। রোজার আগে করে রাখলে সুবিধা হবে। ইফতারের সময় শুধু বের করে নিয়ে ঠান্ডা ছাড়িয়ে তেলের মধ্যে ভেজে নিলে ইফতারের একটা আইটেম হয়ে যাবে। নিরামিষ রান্না করলে তখন টিকিয়া বের করে ভেজে খেলেও ভালো লাগে। এইভাবে আমি সব টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে সয়াবিন তেল দিলাম। আপনারা ডুবো তেলে ভাজতে চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আবার যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তারা শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। একটু হালকা আঁচেই ভেজে নিব, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে। আর যদিও এটা সম্পূর্ণই বয়েল করা, তবুও হালকা আঁচে ভেজে নিলে খেতে টেস্ট বেশি হয়। হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যায়, ভিতরে কাঁচাই থেকে যায়। 2 ব্যাচ করে ভেজে নিব। প্রথম ব্যাচটা চুলায় দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। কাবাবগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। বাইন্ডিংটাও কত ভালো হয়েছে। টিকিয়াগুলো ভেঙে যাচ্ছে না, সুন্দরভাবে উল্টে গেল। টিকিয়ার 2 পাশ একেবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নিব। গরুর মাংসের এই টিকিয়া বা কাবাব গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে। বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও অতুলনীয়। দ্বিতীয় ব্যাচ কাবাবগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কাবাব মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই আমি টিকিয়া বানানো দেখালাম। অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার রেসিপি ফলো করে এই গরুর মাংসের টিকিয়া বা কাবাব বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এইভাবে আমি সব টিকিয়াগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।